উচ্চতর কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই অঢেল সম্পদ কিংবা গাড়ি বাড়ি, অথচ স্রেফ মেধা আর লেখালেখিকে পুঁজি করে সংসদ সদস্য হওয়ার লড়াইয়ে নেমেছেন তরুণ এক লেখক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী 2 আসনে হেভিওয়েট প্রার্থীদের ভিড়ে এখন আলোচনার কেন্দ্রে জাতীয় নাগরিক পার্টির নেতা সরওয়ার তুষার। নরসিংদী 2 আসনে জাতীয় নাগরিক পার্টির এনসিপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ গোলাম সরওয়ার তুষারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন বিএনপির বর্ষিয়ান নেতা ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। একপাশে অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব, অন্যদিকে মাত্র এইচএসসি পাশ করা একজন লেখক। এমন অসম লড়াই স্থানীয় মহলে বেশ আগ্রহের জন্ম দিয়েছে। নির্বাচনী কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী সরওয়ার তুষার পেশায় একজন লেখক। সৃজনশীল এই পেশা থেকেই তার বাৎসরিক আয় 3,40,000 টাকা। বিস্ময়কর তথ্য হলো, হলফনামায় তিনি নিজের নামে কোনো স্থাবর বা অস্থাবর সম্পদের উল্লেখ করেননি, তবে তার নগদ 3 লাখ টাকা গচ্ছিত রয়েছে এবং আয়কর রিটার্নে 2,20,000 টাকার সম্পদ প্রদর্শন করেছেন। একজন প্রথাগত রাজনীতিক না হয়েও সীমিত সম্পদ আর এইচএসসি পাশের সনদ নিয়ে তুষারের এই সাহসী অংশগ্রহণ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সবচেয়ে বড় দিক হলো, হলফনামা অনুযায়ী তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই, যা তাকে একটি ক্লিন ইমেজ প্রদান করেছে। ডক্টর মঈন খানের মতো শক্তিশালী প্রার্থীর বিরুদ্ধে একজন লেখক হিসেবে সরওয়ার তুষার নির্বাচনী লড়াইয়ে কতটা প্রভাব ফেলতে পারেন, এখন সেটিই দেখার বিষয়। মনোনয়নপত্র বৈধ হওয়ার পর এখন প্রতীক বরাদ্দ ও আনুষ্ঠানিক প্রচারণায় নামার অপেক্ষায় আছেন এনসিপির এই তরুণ নেতা। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।